হ্যাঁ বাবা। বাবা কই রে? ওই দেখ কেমন চলছে দেখ। শাসন করে দিবি। তোকে তখনই বলেছিলাম ওকে যদি মেয়েটি দিতে পারতিস হ্যাঁ লাভ হইতো। কি করে লাভ? এই পার্টির নেতারা নাই গিয়ে দরখাস্ত মেরে দিতিস একবারে 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি। ও কথা বলতে নেই বাবা। আর নেতারা তো হাত পেতে আছে 1000 থেকে 200 টাকা কেটে নেবে দিয়ে দেবে। তো চিন্তা কি আছে রে? দেখ 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 শাসন করে দে ভালো করে। ও বুড়ি আয় কেমন চলছে দেখ। ভাবো একবারে আগ্রা বিষ্ণুপুর দেখ কত দূর পালিয়ে গেছে দেখ। এখানে নাই এদিকে যা পয়সার লোক চেহারা খানা দেখ তুই দেখ বাবা দেখ মনে হচ্ছে শিয়াল হাঁটছি একবার। হাবল ভাষা দেখো আমি তোর বাবা। বাবা ছেড়ি কথা আমি বাবা বাবা আইলে আমার বাবা তোর জন্য বেঁচে দিয়েছে। হাবল তোর সিন্দুকটা লেগে বেঁচে দিয়েছে আর ওকে চালিয়ে দিতাম। চালিয়ে দিতিস? বলতে নে কথা বলতে নে বাবা তো বাবা। হ্যাঁ বাবা বাবা গো তুমি মদ খেও না বাবা। কেন 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 তুমি মদ খেও না তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন এই গাঁয়ের লোকে কি বলছে হাঁপাটির লোকে কি বলছে? বলছে আমি রাস্তায় গেলি বলো ওই দেখ মাতালের বেটা। তাই বলছে? হ্যাঁ বাবা ঠিকই বলছে। কেন আমি মদ খাই হ্যাঁ। তুই আমার বেটা তো মাতালে বেটা বলিছে। বাবা তোমার পায়ে ধরছি বাবার মুখে গন্ধ বাবরে মনে হচ্ছে মুখে খাইকে দিয়ে দেবে। যাস না। আরে খাই কি করে রে বাবা বাবা তুমি মদ খেও না। ওরে হাবল এই মদ খাওয়ার জন্য কত অশান্তি বলো। অশান্তি? হ্যাঁ বাবা শোন মদ কি জিনিস হ্যাঁ সে যে একমাত্র যে খেয়েছে সেই জানে মদের মর্ম। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই হাঁপানিয়ার মাঠে যত জমি আছে সব জমি আমার। জমিদারের বেটা আর কন্ট্রোলের 5 কেজি চাল ছাড়া ভাত হয় না। তাহলে কত বড় জমিদার বোঝ। বাবা বাবা তোমার পায়ে ধরছি বাবা। হাবল বাবা গো মদ কি জিনিস একমাত্র যে খেয়েছে সেই জানে। তুই খাস নাই কোনোদিন না তাই মদের মর্ম জানিস না। তো আমার একমাত্র ছেলে তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বলো আরে তোর মাথায় হাত দিয়ে বললাম তুই 1 কাপ মদ যদি আমার সামনে খেয়ে দেখাইতে পারিস তাহলে আমি জীবনে মদ খাবো না। তিন সত্যি? তিন সত্যি। বলো এই দেখ খাবো না খাবো না খাবো না। তুই যদি মদ খেয়ে দেখাস তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে 3 সত্যি করে বললাম খাবো না খাবো না খাবো না। হাবল ওই মাতালের কথা শুনছিস? মাতাল কোনোদিন সত্যি কথা বলে? জিদ্দে ছেড়ে দিতে পারে জানো? জিদে মাতালরা সবই পারে জিদ্দে ছেড়ে দিতে পারে। বাবা তাহলে কথা দিয়েছো তুমি আমি মদ 1 ঢোক খেলে আমি আর জীবনে মদ খাবো না। হাবল মদ ভালো জিনিস না রে। সব নেশা হলে কি করে জানি? বলবি না মদ খেয়ে নেশা হয় না রে ওসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? মদ যখন কিনে আনবে না হ্যাঁ। তখন দেখবে আন্ডারপ্যান্টে ফাঁকে ভরে দিয়ে আসছে ওই লুকিয়ে নিয়ে আসছে নাকি যদি বলা হয় ওই মাস্টার আসছে এই লুকু 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 ঠিক গিয়ে একবার আড্ডারে 5 তলায় গাবায় গিয়ে খাবে। যেই মদ খাওয়া হয়ে যাবে তখন যদি বলা হয় ওই দেখ মাস্টার আসে তো আমার ইয়ের মাস্টার তখন মাস্টার মাথায় দিয়ে যাবে। মদ খেয়ে নেশা হয় না ফালতু নেশা হয় না। হ্যাঁ আমার বাবা সে মদ খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলো যেখানে সেখানে মুচ্ছি মাতাল। মদ খেয়ে যেখানে মেয়ে ছেলে সেখানে বাওয়ালি করবে। আর যেই পুলিশ দেখবে মাতাল সোজা মাতাল তখন সোজা রাস্তায়। তাহলে সব বদমাশি বুদ্ধি লাগে। মদ খেয়ে নেশা হয় এটা আমি এটা নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? এ নাক দিয়ে ঢেলে দেবো। হাবল সব খাবি না। চলে গেল এমা তরকারি নাই। তোর বাবা এসে সাত সকালে ঝগড়া আরম্ভ করে দিল কি করে তরকারি রান্না
করবো। তরকারি নাই? না বাবা, এখন তরকারি রান্না করি না। তার নুন দে ওর মাছ চলে গেল রে। বাবা কি বাবা? বাবা কি বাবা? এ দারুণ জিনিস গো। দেখ আমি বলেছিলাম না বাবা, হ্যাঁ বুড়ো বুড়ো মেয়েগুলো গায়ে বড় লাগছে তো। ওরে ওরে ছাগল, মদ খাস না বাবা, ভালো নয়। তুই বকিস না বোন। ওরে ওটা তোর বোন লয়, ওটা তোর মা রে। বকো না বাবা। বাবা বাবা মদ তো সাংঘাতিক জিনিস বাবা। দেখ আমি বলেছিলাম না। বাবা হ্যাঁ বাবা। আর খাস না রে ছেলেটাকে। বল শোনো বাবা, বাবা তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ বাবা। তোর মাথায় হাত দিয়ে আমি হ্যাঁ। কথা দিয়েছিলাম হ্যাঁ। যে তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস আমি মদ খাবো না। তুই যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম? হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম। ধরে নিলাম, ধরে নিলাম। কি বলছিস? এ তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? না তুই একমাত্র ছেলে, তুই হবি। এবার তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হব না বাবা। এ বংশ পরম্পরা এ চলবে বাবা। আমি ওয়ারিশ সূত্র এখন মালিক। খানো বাবা, খানো বাবা, আমি সাহায্য করবো। আর খাস না। বকি না বাবা। বাবা এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ 155, 55। বিলাকে 200। এত দাম কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, হ্যাঁ ওই জন্য মদের দামও বাড়ছে। তার লেগে লাই, তবে তার লেগে লাই মাতালদের কোনো ইউনিয়ন নাই। হ্যাঁ বাগাল, হ্যাঁ? মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ এই দেখো নেতাদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে, আছে আছে, পুলিশের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে, উকিলের ইউনিয়ন আছে, আছে, মাস্টারদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে, একটা বাসের খালাসিকে মারো তার বাস স্ট্রাইক হয়ে যাবে। হ্যাঁ আছে, ইউনিয়ন আছে, ওদের ইউনিয়ন আছে। আছে। আর মাতালদের ইউনিয়ন আছে না একটা মাতালকে মিলিয়ে আর একটা মাতাল পালিয়ে যাবে। তা ঠিক বলেছিস। এই ইউনিয়ন না থাকার জন্য মদের দাম বেড়ে গেছে আচ্ছা বাবা। কি রে? আমি যখন মদ খা ধরে ফেলেছি হ্যাঁ তখন মদের দাম কমাইতেই হবে। কি করে কমাবি রে? এই পার্টির নেতাদিকে বলবো হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ চাল বাদ দিয়ে 5 কেজি চাল বাদ দিয়ে 5 বোতল মদ দাও। ভাতের দরকার না, মদ চালাবো বাবা কি রে? আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে। আন্দোলন করবি? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস হাবল। চাল ময়দা বাদ, চাইলে মহিদাবাদ খাবো না, ভাত মদ। মদ। আমরা যত মাতালাজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিকে হবে রেশন দোকানে। বাবা রে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। ঠিক বলছিস। এতদিন তো হয়ে হয়ে গেল গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। আমরা যত মাতালাজি নাম নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ, বাবা মদ শেষ হয়ে গেল। আরে সব শেষ করে দিয়েছিস? বাবা মদ, বাবা বাবা মদ। আরে আহ, আরো মদ খাবি? মদ তোমার একমাত্র ছেলে, বাবা। আমাদের দুর্গা মায়ের পুজো চলছে, হ্যাঁ, আমি মদের ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা। আর আমি তো তোর মা রে। এ, তোমার হয়ে শিখ, তোমার কাছে শিখছি তো বলো। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা আমি ভোরবেলায় নিয়ে গেছি, আর 500 টাকা আছে, মদ আনবো, টাকাটা বের করে দে। বল কি বলছিস রে? আমি কত কষ্ট করে রোদে লাইন দিয়ে 1000 টাকা তুলে নিয়ে এলাম, 500 টাকা নিয়ে চলে গেছে সকালবেলাতে।
আছে তুই টাকা নিয়ে কি করবি? এই কুটুম জন এসে তাকে খাওয়া দেবে না? বাবাটাই মদ বেচি না? মদ কিনতে টাকা নেবে, মদ খাবে 500 টাকা নিয়ে। কুটুমলি কুটুমলি তুই থামবে? বকিন চুপ করে থাক। আমার একমাত্র ছেলে, ওকে রবাব দেখাবি না, একদম রবাব দেখাবি না। তুই টাকাটাকে বের করে দে। শোনো, হ্যাঁ ওই 500 টাকা না বলে নিয়ে গেছো বলে তাই, হ্যাঁ। আমাকে বলে যদি নিয়ে যেত না, হ্যাঁ। তোমার গোটা মুখটা ওগুলোকে পুড়িয়ে দিত। মুখ পোড়া মিলছে? হ্যাঁ, আমি মুখ আর 500 টাকা আছে, ওই 500 টাকা দেবো মদ কিনতে। বাবা 500 টাকা দেবো না। কি বল? তোমাকে চোখে দেখাইছে, চোখে ঘরে বাইর করে দিচ্ছে, এখনো নিঃশ্বাস আমার চটে নাই। আমাকে ছেড়ে দাও, হ্যাঁ দিয়ে ভালো মেয়ে বিয়ে করো। কিরকম মেয়ে? এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। আবার কি ছেলে গো? পড়ে যাবি বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে মেয়ে ছেলের দুধ টানলে মদ বেরিয়ে না বাবা, না সেই রকম মেয়ে বিয়ে করবা। শোন বাবা, গঙ্গায় তুই আমার নাম ধরছিস? এই রাত হচ্ছে, মদের দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না। সারা রাত বাপ বেটাতে হেঁটে গেড়ি বসে থাকতে হবে। টাকার তাড়াতাড়ি বের করতে। শোনো, আমি দেব না বলেছি, দেব না। সারা রাত দোকান দরকার নেই, বন্ধ হয়ে যাক, তোমরা ঘরে ভেতরে পড়ে থাকো। লক্ষ্মী ভান্ডার টাকা তুই কামালি? কেন আমি তো মালিক? হ্যাঁ ও মালিক। কে এলো? আধার কার্ডে কার নাম আছে আগে? কেন তোর বাবার নাম? ভোটার কার্ডে? তোর বাবার নাম? রেশন কার্ডে? তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতি লরে স্বার্থ সাথী। স্বাস্থ্য সাথী হ্যাঁ, সবই বাবার নাম আছে, তো বাবাকে আগে দিয়ে দিয়ে তুলে। তোর বাবাকে তো দেয় না, নাম থাকতে পারে, মেয়েদেরকে টাকা দেয়। তোর বাবার নাম লক্ষ্মী না? গলাবাজি করছিস, তাড়াতাড়ি টাকাটা আগে বের করে দে। একবারে তো বলেছি টাকা দেব না। টাকা দিবি না? দেব না, দেব না, দেব না। টাকা দিবি না? না, দেব না। হারামজাদি, হারামজাদি কি ছেলে তুই গো? বলছিস? তোমার কাছে শিখছি তো, তোমার কাছে মদ ঘর শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে আবার ভদ্রলোক হয় করলে, তা মাতালের যে মদ খাবে তার ছেলে এইরকমই হবে। তুমি বলো না? কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করে দে। দেখো, বারবার এক কথা বলো না। বলছি তো টাকা দেব না, দেব না, দেব না। ওই 500 টাকা রেখে দিয়েছি, কুটুম জন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো, তোমাদের মদ কিনতে দেবো না। কুটুমাউলি মালো তুই ডাইনি। তুই আমার ছেলে নয়, তোর মতো ছেলে যদি জানতাম তাহলে পেটে আমি ধরতাম না। তুই ওই রকম মা জানলে আমি তখন 10 মাসে বেরিয়েছিলাম, তো লারি ভুড়ি টেনে বার করি। আবার কি ছেলে গো? এই টাকাটা বের ভালো ভালো বের করবে। বললাম তো দেব না। টাকা দিবি না? না, দেব না। টাকা দিবি না? না, দেব না। তবে রে হারামজাদি, বাবা কালো পুলিশ, ওরে কি মার মারলো রে? বাবা কালো পুলিশ। না রে, হ্যাঁ? ওই দুজন কালো মিলে পুলিশ কি নয় রে। না না, সেবিক পুলিশ, সবুজ পুলিশ, এবার কালো পুলিশ। কে পুলিশ? হ্যাঁ? কে পুলিশ? এ কে? এ হাবল, বললি না? ওরে কালো পুলিশ লয় রে, কে গো? এইটা হচ্ছে তোর মায়ের ছোট বোন, হ্যাঁ, হ্যাঁ। মানে তোর মাসি আমি আর আমার শালি, তোর মাসি। আর আমার শালি রে তো। কি রে বাবা, এটা মাসি। হ্যাঁ মাসি, এই আগে বল তোর মাকে মালিক কেন? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে কেনে ধরে মারলি? ছি 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 রে মাসি, ছি। বেশ করে দিয়ে বেড়েছি তোর বাবাকে। বাবা, কি বাবা গো, বল? মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভাই। কি ছেলে গো দেখছিস? মাসি কত সাদা ভগ ভগে গো, ওরে বাগা, চেহারাটা দেখো মনে হচ্ছে গদ গই দিয়ে। ওরে তা লয় রে, কলকাতায় থাকে। মাসি গদ গই দিয়ে। এই, তোর মাসি হয় না, উল্টো পাল্টা কথা বলছিস? মাসি তুই মালিক কেন? তোর মাকে তো মালিক কেন বল? মায়ের দোষটা দেখ। কি করেছে তোর ভাই?
করেছে। এ শালি বাবার 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 বাবা শালি, ঠিক করে কথা বলবি। আমি বলেছি বাবা শালি বলছি তো। বাবা সন্দীপ ঘোষকে ডাকো। সন্দীপ ঘোষ আমার কিছু করতে পারবে না। বাবরে ও মস্তান ফুটো। বাবা সন্দীপ ঘোষ ফুটো মস্তান ওকে ফুটিয়ে দেবে। পারবে না রে, পারবে তুই না। ভাবছিস আমাদের গায়ে লোক নাই? লোক নাই বাবা, ফুটো মস্তানকে ডাকো। তুমি বলো আমার দিদিকে মারলে কেন, কিসের জন্য মারলে? এই তুই চুপ করবি। আমার একটা ছেলে আমার ঘরে ঢুকিয়ে আমার ছেলেকে ধমক দেখাইছিস। বেশ করেছি, বেশ করে কি বলছিস? তোর জন্য আমার বাবাটাকে মারছে। বেশ করছিস, মাতালকে মারাই ভালো। আমার 5টা লোক আসলে একটা বাবা, আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। অরিজিনাল ছেলে। পাগালোটা তো বংশগত রে বাবা, ওদের বংশ নিবংশ কই দেবো। আমার বাবার গায়ে হাত। তুমি আগে বল কিসের জন্য মারলি? তুমি বলো কিসের জন্য? এই দিদি অলি, তুই দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে? কি বললে? তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ 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 করাইতে। ও চুপ করে দে ভাই, চুপ করে দে ভাই। বল চুপ করিন দিছি তুই দেখলে। এ শালে, এ শালি বাবার বাবা বলছে তো বাবার। কি বলো, কি হলো বলো? তোর দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, হ্যাঁ দিয়ে সেই টাকা 500 টাকা নিয়েছি আমি, আর 500 টাকা আছে। আমার ছেলেটা পুজোর দিন মদ পাবে না, টাকাটা ভরে রেখে দিয়েছে, দিছে না। ঠিক করেছে, দিস না। এই ঠিক নি বলে তো ধরে ধরে মারছে, মদ গিলবে। লক্ষ্মী ভান্ডার টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। টাকা দেবে না, তোমাকে দেবে না, তোমাকে দেবে না। এই হাত এমনি হবে, হোক। হাত এমনি হবে। তুই দিদি কামালিক নাকি? হ্যাঁ আমার দিদির টাকা দে। জল ছুট করতে পারবি না, এমনি এমনি করবি। আধার কার্ডে কার নাম আগে? কেন আমার জামাই বাবুর? ভোটার কার্ডে, জামাই বাবুর স্বাস্থ্য হাতিতে সবই আমার বাবার নাম, তাহলে আমার বাবাই গো পাবে না। তাও দিবি না? হ্যাঁ, দিইনি তো, দেবো না। হ্যাঁ দিবি না তো বেরো। কেন বেরোবো? কেন বেরোবো? তোকে একটা কথা বলছিলাম, তোর কত লাগবে শুধু আমাকে বললে, তোর মাসি আমি। মাসি ওই না, মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হইতো। মাসি কেমন গদ করছে দেখো। ওরে বাগাল, আমার বয়স হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে। তোর মাসি দেখছিস না এখন ইয়াং মেয়ে। ও চুলে ইউরিয়া দিলে চুল ঠিক হয়ে যাবে। তোর কত লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে। মাসি কি বল? সত্যি দিবি? দেবো। ওই দেখো মুখ দেখো, দেবো যা। মালাই যায়নি। তুই তো আমার ছেলে নয়। হ্যাঁ আমাকে কুড়ি পাইছিলে, আমি পাইছিলাম। ছেলের মুখে মদ দিচ্ছি না। আরে ছেলে পুজো পরবের দিনে দুধ দেবার তো ক্ষমতা নাই, তো শুকিয়ে গিয়েছে সব। আমার মাসি কেমন গদ গইতে রাখে। কত নিবি বল, কত লাগবে তোর? মাসি ভালো, হ্যাঁ মদের টাকা দেবো বলছে। বেশি করে নিয়ে এলে, বেশি করে। বেশি করে কত লেয়া যাবো বলিনি? তা এখন সারা রাত পাই করতে হবে। দু বাপ বেটা 2 বোতলের দাম তো লে। বোতলে হবে, দুটো মদের দোকানে দাম লিলি, তাহলে আর চিন্তা করতে হবে না। না তুমি একটা দোকানে ঢুকে বলবো, আমি একটা সারা রাত আর বেরিয়েবো না। সারা রাত। হ্যাঁ বল। বাবা মাসি ভালো গো। হ্যাঁ নিলে নিলে। তোকে সাপে খাচ্ছে না, তোকে বাঁচ বলছে না, গরম গরম সন্ধ্যে থেকে রাখছিল। তুই কি রকম ছেলে জন্ম দিয়েছে দিদি? ও জন্ম দেয় নাই তো। কে দিয়েছে তোকে? কারখানায়, কারখানার জন্ম আমি। যত সাথে বকি না।
মেয়েটা লোভ দেখাইছিস কেন? ঠিক করেছি। দিবি না? শোন দিদি, ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতায় থাকি, বড় ব্যবসা করি। তাই নাকি রে? তুই আমার কাছে থাকলে ভালো থাকবি। না রে, কথাটা ঠিকই বলেছিস। আমার সাথে শোন না দিদি। এ দিদি আওলি, অতই যদি দিদির প্রতি দরদ, কি বলছিস? কি বলছিস? গায়ে হাত দিবি না। বেশ করে যাই। আমার গায়ে হাত দিলে আমার কাছে কি করবে? গায়ে হাত দিলে কি করবে তুমি? কি করব দেখবি? ওইদিকে তোর জামাই বুকে মারছিস, আর ওই দেখ খাবো না আমাকে ধরে মার। ওই দেখ করবি। আমি চুপ। এক চাপড় তো আমার দু চাপড়, আমার বাপ বেটা আছি। অতই যদি দিদির প্রতি দরদ, একে বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছিস, দিদির হ্যাঁ টাকাটা ফেল নে, দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। না রে, ঢঙ্গি ঢঙ্গে দেখাচ্ছে সে তোমার মত পেছে না। এবারে ঢুকি না। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাই হাবল, যদি কোনোদিন শুনি তোর এই বাবা মরে গেছে, তোর এই বাবার মরা মুখটা দেখতে আমি কোনোদিনের জন্য আসবো না। এ বাবা মরবে কেন? তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। হ্যাঁ বাকা, ওর বেটা তো তুই রে। না, আমি ওর বেটা হইতে পারলাম না। ওই রকম ব্যাটার আমার দরকারও না। যা, যা। শোন হাবল, চলে যাচ্ছি। এই যাওয়া আমার শেষ যাওয়া। এই ভিটেতে কোনোদিন আমি পা রাখতে আসবো না। যা যা, তোকে পা দিতে হবে না। চলে যাচ্ছি। মারতে আসবি না বাবা। বলে হারি মাসি, তোর পাছারে 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 পাছারে। এই, তোর মাসে হয় না? হ্যাঁ, অসভ্য কথা বলছিস তুই। আমি না বলছি তোর বাচ্চা হয় নাই। আমার তো বিয়ে হয়নি। খবর লিছে, খবর লিছে। তুমি চুপ করবে। যা যা যা, উড়িয়ে চলুন না। ও মাসি হইতে এসে একটা মধ্যে টাকা নাই, মিষ্টি নাই। এই, কি বলছিস কি তুই? কি বলছিস না? না আবার আসিস। তুই চুপ রাখবি না একবারে। হ্যাঁ, শোরের বাচ্চা। এই, আমি শুয়োরের বাচ্চা। তোকে বলতে পারি তুই মাসি হোস। উড়ি বাবা, বাবা বাবা গো। কি রে? বাবা, হ্যাঁ। মাসিকে বিয়ে করলি বাদ। মাসির চেহারা দেখো এ রে, বাবা, চলছে তো মনে হচ্ছে লতে কই দিয়ে। দেখবি তোর বাবাকে কি করবো? করবে তোর জন্য তোর বাবাকে কি করবো জানিস? কি করবে? এ হাবল, তোর বাবাকে ল্যাংটো করে দিয়েছি। বাবা, এদিকে ক্ষমতা নেই, মদ খেয়ে হয়ে গিয়েছে। খালি খালি মদ খাবে। শালো উল্টো পাল্টা গাইল দিছে নি, ওই জন্য মাছটা আমাকে খাওয়াইছে। বাবা 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 মদ, বাবা মদ। এই, মাসি চলে গেল, মা চলে গেল, মদ। তোর মায়ের কাছে যে লক্ষ্মী ভান্ডার টাকাটা ছিল, হ্যাঁ, সেটা তো তোর মাসির সঙ্গে চলে গেল, টাকাও চলে গেল। আমার কাছে তার মহাদানা টাকা নাই বাবা। টাকা ছাড়া মদ পাওয়া যাবে না। না না, কাকি পুরনো ধার পাবে। বাবা হ্যাঁ, বাবা, গাছের মাথা টাকা কেন হয় না? এ বাগাল, অত বড় গাছটার সব পাতা যদি টাকা হয়ে যাবে, হ্যাঁ। নে এত টাকা তো কি করবি? এই পাঁচটা আমার মধ্যে দোকান দিয়ে দিতাম। তাহলে পেট ভরে খাওয়া হইতো। হ্যাঁ, বাবা, গাছের মাথা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? সাগর যদি মদ হইতো, পটাশ করে চড়িয়ে দেবো গালে। এইটুকু বোতল মদ 155 টাকা দাম কাউন্টারে, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছিস। ও সে হবে না যতই না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি
হইতো। এবার তুই নেক খাই মায়ের খাবি। কেন কেন? আমরা দুর্গা পুজোতে সব পাঁঠা কিনে চোটের লেগে 3000 4000 দাম। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো তাহলে অত মাংস কি হইতো রে? এই হাতি যদি পাঁঠা হইতো, হ্যাঁ, গরিবের মধ্যে চাট করিত, তাহলে পেট ভরে খেতে হইতো। ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা খিদে লেগেছে। বাবা তুমি এক কাজ করো, তুমি আমার বিয়ে করো। এ বাগাল, আমার বয়স হয়েছে, মাথা চুল উঠে গেছে, বুড়ো বয়সে আমার আর বিয়ে হবে না? তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। ওরে বাগাল, আমরা দুজনেই পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে, তোমার না আমার। ওরে বাগাল, আমাদের কাউরি ছেলে হবে না। কেন? ওরে বাগাল, আমরা পুরুষ মানুষ, আমাদের ছেলে হবার আই নাই। কেন আই নাই? কেন? এই শুয়োরকে কি বলে বুঝাবো? ওরে আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে শালা? টাটা বরডাঙ্গা মোড় থেকে দরজা কিনে এসে লাগিয়ে নেবো, তাহলে তো ছেলে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাবে। বাবা ভাত। শোন বাবা, বাবা ভাত, এক কাজ কর বাবা। তোর মা চলে গেল, মদ খেয়ে আগে ঝগড়া করে তেলে দিয়েছি। আমি মুদিখানা দোকান থেকে কালকে টাকা দেবো বলে মিথ্যা কথা বলে কিছু চাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা? হ্যাঁ, দানা বিষ খাও। কি বলছিস? এক কাজ করো, হ্যাঁ, সঞ্জীব ঘোষকে বলো হ্যাঁ, যে আমরা মনেই দেবো, আচ্ছা, দিয়ে টাকা দিয়ে নেবো, দিয়ে খাইয়ে দিয়ে পালিয়ে যাবো। ও তো আমাকে খুঁজে পাবে না। আর যেদিন পাবে সেদিন ওই ঘোষ তোকে পড়লে বেঞ্জা করে ওল ছাড়ানো করবে। বাবা ভাত। শোন বাবা, বাবা গো, তুই বলছিস আমি রান্না করতে পারি না, আমি রান্না করতে পারি না। এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না বাবা। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারবে। হ্যাঁ, পেরাই মারুক আমাকে। ওরে প্রায় মারবে না, আমি দেখি না ওই ছেলেগুলো স্কুলে থাকে, মাস্টারে মারা, মাস্টার ওরে তা লয়, ওইটা হচ্ছে প্রাইমারি, মানে প্রায় মারবে না। ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম স্কুলে যেতে গেলে ওইখানে ভর্তি হইতে হয়। আর শোন বাবা, তোকে যদি কোনো ভর্তি করতে পেরেছি তো স্কুলে ঢুকেই গরম গরম ভাত, সয়াবিন আলু তরকারি, ডাল, সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস। সরকার এত খরচা করছে, হ্যাঁ, তাই সপ্তাহে 4 দিন মদ দিতে পারছে না। স্কুলে মদ দিলে কি হবে? মদ দিলে ছেলে পিলের অভাব, প্রচুর ছেলে ভর্তি হয়ে আর কেউ কামাই করবে না। এই তো আমার সঙ্গে রেডি, এরা ভর্তি হবে। এই স্কুলে মদ দেবে না বাবা। আর শোন বাবা, বাবা যদি একবার প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছিস না, ঢুকেই একটা নীল রঙের নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না। কি নিবি? বাপ বেটাতে বলবো আমাদেরকে মোটর সাইকেল না, অ্যাপাচি। অ্যাপাচি। এই অ্যাপাচের বেটা, ঘরে ভাতে চাল নাই, আর ওই অ্যাপাচের চালাবি কি করে? তো তেল কিনবি কি করে? তেল কিনবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে আমি ঠেলবো? হ্যাঁ, যে তোমার যাই দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। যখন বলবে আওয়াজ নাই কেন, বলবে বেটারি। আচ্ছা, আর হরেন দেওয়ার সময় পাইপ দিয়ে লাগবে, পক পক। লোককে মনে করবে বড় গাড়ি আসছে। শোন বাবা, আর এখানে সময় নষ্ট করে লাভ নাই। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব। আর শুনেলে যেন মাথায় থাকে, স্কুলে মদ দেওয়ার কথা বলবি না। না, মদের কথা বলা যাবে একদম বলা যাবে না। কে? গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা হয় না। আবার কি হল রে? তুই বাপ বেটায় 2 পাত্র লইয়ে গেলে হইতো। কোথা? এই খাইয়ে দেই স্কুল। রাস্তায় খাতিস?
মুখের মধ্যে এমনই গন্ধ উঠছে মাছটা যদি বুঝতে পারে তার ভর্তি নেবে না। বাবা চলো। হ্যাঁ টাকা কেন হয় না আর বলিস না স্কুলে আসতে মন ছিল না। কেন? ছাগল চড়াতে চলে গেছিলাম মাঠে। এই তোর না ছাগল চড়াতে তুই চলে যাস কিন্তু তুই না আসলে আমাদের স্কুলটাই জমে না। ওই জন্যই তো চলে এসেছি। মা বারবার বলছে যা, সবাই স্কুল যাচ্ছে তুই যা। হ্যাঁ রে, আর না হলে তো আমার আসার মন ছিল না। তুই যে ছাগল চড়াতে যাস তো ছাগল চড়িয়ে কি লাভ হয় বল? কত রোদ, আর তাই একাই যাস তুই? ওখানে ভালো লাগে মাঠে, মাঠে কত ভালো লাগে? বন্ধু থাকে। আর এই স্কুলে শুধু পড়া করো পড়া করো, পড়া না করতে পারলে মাস্টার এসে মারবে। মারে ওই ভয়ে তুই স্কুল আসিস না? হ্যাঁ। শোন না, তুই আজকে যখন স্কুলে এসেছিস একটা ভালো করে গান কর, আমরা আনন্দ নাচি করি। একটু আনন্দ করি বল। ঠিক আছে ঠিক আছে, এই শোন একটু আনন্দ করে নি তারপরে ক্লাস করতে যাবো। ঠিক আছে। ঠিক আছে। আর स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा हाय बढ़िया रे चलियाना, मुझको ना तड़पाना, बढ़िया रे चलियाना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा बढ़िया रे चलियाना, मुझको ना तड़पाना, बढ़िया रे चलियाना, मुझको ना तड़पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे, तेरे लिए मर जाऊं बुआरे। बढ़िया रे चलियाना, बढ़िया रे चलियाना, ना तड़पाना।
ভর্তি করেছে লেখাপড়া করার না জন্য। মাস্টারমশাই ওরা হিংসা করে আমার সাথে। তুমি গাইছিলে না? না মাস্টারমশাই আমি এই কাজ করতে পারবো আপনি ভাবলেন? ঠিক আছে, নিজে নিজে জায়গায় চুপ করে বসো। আচ্ছা গাইলি না। আগে নামটা প্রেজেন্ট করে, একদম ঝাড় করবে না, বসো। আগে নামটা প্রেজেন্ট করে তারপরে ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই আমার খিদে পেয়েছে। লেখাপড়া করতে আসো না, ভাত খেতে এসেছো, বসো। আমি ভাত খাবো। ব্যবস্থা হচ্ছে। আজ স্কুলে সব ছাত্র আসেনি নাকি বলতো? না মাস্টারমশাই। ঠিক আছে, এই যে খেংরি বাগদি, ছাই কুড়ি হাজরা, মনভুলি দাস, এই যে সোনা চক্রবর্তী, ফুল্লি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছি ঠিকভাবে মুখস্থ করে যদি আসো ভালো, নইলে আজকে চাপ গিয়ে সিধে করে দেবো। সব পড়া করো, আমি পাখাতে নাম বলি। মাস্টারমশাই আমার পেটে লাগছে। কি হলো? পেটে লাগছে? হাত মাঝে পেটে লাগছে। কি ব্যাপার? হ্যাঁ, কালকে যে পড়াটা দিয়ে মুখস্থ হয়েছে তো? হ্যাঁ মাস্টারমশাই হয়েছে। ঠিক আছে, পড়ো পড়ো পড়ো। বলবো মাস্টারমশাই? হ্যাঁ, বলো বলো বলো। কিন্তু ওইটা মুখস্থ হয়নি যেটা দিয়েছিলেন। কালকে পড়াটা মুখস্থ হয় নাই? না। আচ্ছা, এই, কোন দিকে তাকাচ্ছিস? বইটা কবে দিয়েছিস? বইটা বাগাটি স্কুল রে ফুলি ফুলি সব বোনাস হয়ে গেল। ফুলি, আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, টিনের চালে মনে হচ্ছে হনুলা পাইছে, টিনগুলা সব ফাটিয়ে দেবে বোধ হয়। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাফায় আপনার লাঠিটা দেবেন, বাইরে যাব লাঠিটা নিয়ে, আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চড়প 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 করে 3 বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটি পালিয়ে যাবেন। তুমি দাও, বসো বসো বসো। এ বাকাল, তোর ওই ব্যবহারের জন্য ওই স্কুলের বাচ্চা বাচ্চা মেয়ে গেলা তোকে হনু মনে করছে। আমি হনু হ্যাঁ, মনে করছে। ওর মায়ের পেঁপে ভেঙে নিয়ে চলে আয়। হনু বাবা ভাই। এই যে কালকে যে পড়াটা দিয়েছি, ফুলি বলবে, ফুলির সাথে সাথে তোমরা সবাই বলবে, কেমন? তুমি পড়ো। এই সবাই বলবি, কর করো ধর ধরো, কর করো ধর ধর, করো করো ধর ধর, করো করো ধর, করো 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 ধর ধর। এ মূর্খ বাবা শুনলি? হ্যাঁ, ওই বাচ্চা বাচ্চা মেয়ে গেলা কত সুন্দর স্কুলের পড়া পড়ছে। পড়া আমার মুখস্থ, আমার মুখস্থ। জীবনে স্কুলে চৌকার ডিঙ্ক আছে নাই, আর পড়া মুখস্থ। স্কুলে ধার দিয়ে যায় ছেলেগুলো পড়া আমি মুখস্থ করি নাই। ও শুনে শিখে নিছিস? হ্যাঁ। বলতে পারবি? হ্যাঁ। তাহলে বল। করো করো বাবা বাবা বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো, পিঠে ছাল তুলে দেবে। স্কুলে মেয়ে ছেড়েছে ক্ষমতা। রান্না কোনখানে হয়েছে? তোর বাবার মাথাতে উনুন বসাবে। আগে ভর্তি হয়নি, রান্না কোনখানে হচ্ছে? না, একটু রান্নাঘরটা দেখে আসি। আগে ভর্তি, তারপর রান্নাঘর দেখবি। আমাকে লাইনটা করতে দে। কাকু উঁচু ক্লাসে পড়ে। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার, আসুন, বলুন কিসের জন্য এসেছেন? মাস্টারমশাই, বলো ভাতের জন্য। ওরে তুই শালো চুপ কর রে। কিসের জন্য ভাতটা বললে গো? লাইনটা করে নারী না কি ভর্তিটা করতে দে। বলুন। মাস্টারমশাই, আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। আপনার একটাই ছেলে? হ্যাঁ, আমার একটাই ছেলে। একটা বলার দরকার নাই, তো কটা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। তাহলে 15 দিন বসে বসে খাবি। হ্যাঁ, আর একটা বললে 1 থালা দেবে। চুপ কর, লাইনটা করতে দে। এই যেমন স্যার শুনুন, হ্যাঁ, বলুন। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা কত হবে? আপনার ওই 25-26 বছর হবে। কি?
25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন আপনি প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না বাচ্চা ছেলে 5 বছর বয়স হয়ে গেলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুলে। চ ছাগল চড়াবি গা। যখন ছোট ছিলিস তখন বললাম স্কুল যা স্কুল যা, তখন ওই ছাগল দৌড়ি গেলি। তোর বয়স হয়ে গেছে আর ভর্তি নেবে না। কি বললা তুমি? আমাকে বয়স জিজ্ঞেস করলে তুমি কত বললা? আমি বললাম 25-26। তোমার লেগে হবে না, ওই জন্য তোমার শালি তোমাকে ছাড়তে হলে। তা 25 বলার দরকার কি? কত বল দেবে? 90-95 বলো গা। 25-26 বলেছি তাতেই ভর্তি লিছে না, আর 90-95 বললি কি হবে? 90 বললে কি হবে জানো? এই যে 1-1.5 কেজি ছেলে ভাত দেবে। আচ্ছা, আর 25 বলে তো 25 ছেলে ভাত দেবে। নেবে না, ভর্তি বয়স হয়ে গেছে, বলছে 5 বছর আনতে হইতো। হ্যাঁ, মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়া কোনো টাইম নাই। দাঁড়া, এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। মাস্টার নামে ওসব বলিস না রে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নেই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ মাস্টার মশাই, আপনার ছেলেকে ডাকুন, স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি। ডাকুন। বল, তোর কথা কাজে লেগে গেছে। শোন, মাস্টার মশাই বয়স্ক মানুষ, মাস্টার মশাই তোকে দেখবে, কিছু জিজ্ঞেস করবে, ভালোভাবে কথা বলবি, সম্মান নিয়ে কথা বলবি। আর মাস্টার মশাই বয়স্ক মানুষ তো, প্রথমে ঢুকেই একবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে প্রণাম করি নাই, হ্যাঁ তুমি দেখিয়ে দিও। তাহলে এক কাজ কর, মাস্টার সঙ্গে কথা বলতে বলতে আর চোখে আমার কাছ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেই রকম করবি। কিরে, হরলিক্সের বোতলটা ধরো। কি গো? ওরে এটা মদের বোতল রে। এই যা, মদের বোতলে তেল ভরলে তেলের বোতল, জল ভরলে জলের বোতল, যা ভরবা তাই তো হবে নাকি? মদের বোতল লেবেল লেখা আছে, মাস্টার মূর্খ বেটা। তুমি দেখিয়ে দিও ভালো করে, আমার কাছে তাকাবি। ও বলতে হবে না। মাস্টার ওই ভেতরে চেয়ারে বসে আছে। কোনখানে? ওই চেয়ারে চেয়ারে। সামনে সামনে। চিনি তো, ও দেখেছিস? হ্যাঁ, জীবনে স্কুল যাস নাই, কোথা দেখলি? এই আমার গায়ে ভোটের নাম লিখাই দিয়েছিল। ওটা সরকারি একটা আলাদা ডিউটি ছিল, তার জন্য গেছিল। পাইয়ে 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 পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। ওরে শালো কোথা দেখি পাইয়ে? ওরে পাইয়ে পাইয়ে রে, পাইয়ে পাইয়ে। ওরে লয় রে, শুয়োর বাচ্চা একটি কথা বুঝে না, তখন তুই সারা কাছে চুট্টু পিঠে করতে পারবে তো। শুয়োরের বাচ্চা কথা বোঝে না, তখন থেকে দেখাচ্ছি শুয়োরের বাচ্চা কথা বোঝে। কি করছিস তুই? কি গো? আমাকে তুই দেখাইছিস, সারা বুঝতে পারছি না, ওই জন্য রাগে তোকে আমি জুতো করে দেখাইলাম, শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, তো মাস্টারকে জুতো মার চলে গেলে। তুই তো বললে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা দেখেছো তাই করে দিয়েছি। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন, আপনার ছেলে আমাকে জুতো নিয়ে মারতে আছে। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ ছায়া হবে। চুপ করো। মাস্টার সব বলতে নাই হবে মাস্টার মশাই। পায়ে না, হ্যাঁ পাইয়ে পাইয়ে। দেখো মাস্টার মশাই, আমার ছেলের বুদ্ধিটা দেখুন। হারামজাদা বেয়াদব ছেলে, আমি একটা মাস্টার মশাই, আমার কবলে লাথি মারা। হারামজাদা ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো না মা। ভুল হয়ে গেছে? কি কথা ভুল হয়ে গেছে? বুড়ো হাতি ছেলে ভুল হয়ে গেছে?
ও অসভ্য ছেলেকে দেবো না, কানের নিচে পটাশ করে এক চর। আমাকে দিবি, আমি ছেড়ে দেবো। এই কি করবি রে? লেগেছে গো, লেগেছে গো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় রে। তোমার কোন কোন জায়গায় ব্যথা? ছোড়া ওই অসভ্য ছেলে কোথাকার, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে চিৎ করে ফেলা। ছোড়াকে দেখবে এখন কি করবো? আমার গায়ে হাত। বেশ করেছি, আমার গায়ে হাত। বেশ করেছি, আব্বার মারবো। আমি ছেড়ে দেবো। আমার গায়ে হাত তোর গোষ্ঠী বিচ্ছেছে। আরে জামা প্যান্ট গালে খুলছি কেন রে? আমার ছেড়ে রেখে গেছি গো। আমাকে চিনিস না, আমাকে চিনিস না। চুল গেলা ঠাড়া করছি কেন? ছোড়া মাঝখানে নাই আর সাইডে গনে ঠাড়া করছি। ভিতর গুলো মাঝখানে দিলাম। কেন তুই কি, তোকে চিনতে হবে? আমাকে চিনিস? কেন তোর কি নাম রে ছোড়া? আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। ছোড়া আলু অর্জুন? হ্যাঁ। এই আলু অর্জুন? হ্যাঁ, ওর নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ। তাহলে সেরম করে বল না, এটা কি নাম হচ্ছে? আলু অর্জুন, এইটা বা কি? নিচে তো আলু, উপরে অর্জুন। এই যে এইটা সরকারি স্কুল, স্কুলে মারামারি করা চলবে না, ঝামেলা করা চলবে না, যা করবি স্কুলে বাইরে যাও। আপনি পৌঁছে পাকামো করেন না মাস্টার রে, আপনার পৌঁছের থেকে পৌঁছে পাকামো বেশি। এই সরকারি স্কুলে মারামারি করা চলবে না। ও মেয়েটা আমাকে মারলো, তখন কিছু বললেন না? ঠিক করবে। এই স্কুলে মারামারি করবো না। হ্যাঁ, চলে আই। এ হাবল কোথায় যাচ্ছিস? হাবল কোথায় যাচ্ছিস রে? বাবা, হ্যাঁ, বাবা স্কুলের নিচে কাদা করতো। ছোড়া ছোড়া এই ছোড়া আমার সাথে লাগবি? এই ছোড়া কোন আদার দিকে ঢুকছিস? দেখবি যাব ওরে, আমি কম মেয়ে নাই, কাদাটা ফেললে তোকে কি করবো দেখবি? যা সব বলাস। पुष्पराज झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ओ একটা বাচ্চা মেয়েতে ওই কাদাটা ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। ना ना पहले तो दूर देंगे किंतु झुकेंगे नहीं। এই যে দাদা শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলে স্কুলে ভর্তি করা চলবে না। আপনি বেরিয়ে যান, की बात है? স্কুলে ভর্তি হবে না। আপনাকে ছেলে নিয়ে বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, আমার ছেলেকে নিয়ে বেরোন। ওটাবে কি, ওটাবে কি? আমার নাম হাবল, হ্যাঁ? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাপল। এই যে সাহেব ভদ্রলোক, স্কুলে এই যাও ভদ্রলোক, এইদিকে আসুন। কি হলো? নিমতলা পাড়ার পুজো কমিটি বর্ণালী ঘোষ অধীর মন্ডল বাবুর কমিক শুনে
ওনাকে 100 টাকা উপহার দিয়েছি। 100 টাকায় হবে? 150 টাকা মদের দাম। বাবা ও গান শুনতে এসেছে, ওর বাড়ির ঠিকানাটা নিয়ে এসো। ওই বাড়িতে ঢুকে মদের টাকাটা বার করে চুরি করে আই। এই যে শুনুন, আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে, কলম নেই, খাতা নেই, হাতেওটা কি ওই মাস্টারমশাই, হ্যাঁ ও ছোট থেকেই ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। এই যে ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? আপনি মাস্টারি করতে হবে না, হ্যাঁ আপনি মাস্টারি করতে হবে না, আপনি পার্টি করুন না। এটাও বুঝেন না? কি ওটা? এই স্বচ্ছ ভারত, মাঠে ঘাটে হাগা হবে না। আচ্ছা তাহলে এই স্কুল আসতে যদি পায়খানা যাবে তা আমরা মুখে হাঁকবো? এই শাবলটা এনেছি, এই গর্ত করবো, করে ভার ভার করে। ও তো তোরটা মুখে ছিড়িয়ে একবার পায়। বাবা কি হলি বলবি তো? আমাদের বাড়া কি চিনি তো? হ্যাঁ হ্যাঁ কে রে? কে? বাবা নাম ফুল্লি। ওর নাম ফুলি? হ্যাঁ ভালো নাম তো। ভালাজি হ্যাঁ ভালো আছি। तेरी मेरी তোর মা লম্বা তু কেন গেরি। হেই ওর এটি স্কুল এ শোয়া, ওর মা লম্বা ও কেন গেড়ি, তোর বলার কি দরকার রে? খেন্দির বিটি ভালাজি ও কত বড় হয়ে গেছি রে বাবরে। তুই যখন ছোট ছিলি তোর কত কিছু ছিল না, তোর তো সব আনার দানা হয়ে গেছে। এই যে আগে তবু তুমি পরিবেশ দূষণ হতে দেবে না, না মাটি কুড়িয়ে গর্ত করে সেই পায়খানা করবে, আবার ঢাকা দেবে। এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। বিড়ালে হাগে হাঁচুরে ঢাকা দিয়ে দেয়। ও আপনার ছেলে উপস্থিত, বুদ্ধি ভালো আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না। ঠিক আছে, আপনার ছেলেকে ভর্তি করতে পারি। বাবা হয়ে গিয়েছে। হয়েছে ভালাজি আমি স্কুলে ভর্তি হবো। এইবার তোকে মাঠে ঘাট যেতে হবে না, তোকে আমি রাখবো হৃদয়ে 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 হৃদয়ে। হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। এই যে শোনো, বিয়াদবি করবে না, কি দরকার? ভর্তি করবে স্কুলে। আগে কয়েকটা আমি প্রশ্ন করব, হ্যাঁ বলুন। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম তোলাই দিয়ে হবে, তা না হলে গেট আউট। ঠিক আছে? হাবল মাস্টার যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি বাবা। কে বলতে হবে না বাবা, আমার কি আনন্দ গো। আগে বাড়িতে ভালো করে ঢুকেছি গো, আগে বাড়িতে ভালো করে ঢুকেছি। এ বাউলার বাচ্চা, ও বাবা গো, আগে বাড়িতে বাবা রে স্কুল কত ভালো জায়গা গো। দেখ ওই মেয়েটা কেমন দেখো সাদা ভগবকে। এই এখানকার প্রধানের মেয়ে ওইটো, তাই নাকি? খবরদার ওকে রাগাবি না। পুঙ্গা ধানের মেয়ে। পুঙ্গা ধানে না, ও পুঙ্গা ধানের মেয়ে। তা নয়, প্রধানের মেয়ে। ও আমি মনে পুঙ্গা ধান হয়, আমি তুমি পুঙ্গাই করে ধান সেদ্ধ না। ওরে প্রধানের। এই যে শোনো, বলুন স্যার। স্যার না, আমাকে এই যে বলো, স্যার বলতে হবে না। এই যে বইয়ের দাম, কিন্তু আপনার ঝোলা মালটা না। চল বলো। ওরে হৃদয়ে হৃদয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি মাস্টারি করছেন? কি মাস্টার গো? হ্যাঁ আপনি পাস করে মাস্টারি পেয়েছেন এই 26,000-এর ভেতরে। আপনি বাতিল খাতাই নাই তো? তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? আগে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি আমি। না, অনেকজনের যোগ্যতা পেয়েছে, অনেকজনের নেতার হাত ধরে পেয়েছে। তুমি তোমার নেতার হাত ধরে নাই তো, না কেতায় হাত ধরে? হ্যাঁ
বলো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? বাকাল মাস্টার কি প্রশ্ন করছে সেটা শোন। বলুন। তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমার বাবা আমার থেকে ছোট। কি বলছিস? তোমার বাবা তোমার থেকে ছোট? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন আমি মায়ের কাছে শুতাম। আচ্ছা আচ্ছা। আমার মা বললো তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শোকা, আর তোর বাবা আমার কাছে শুবে। যে আমি এখন বারান্দায় শুয়ে থাকি, আমি আর মায়ের দুধ পাই না। এখন বাবা মায়ের কাছে শুয়ে বাবার দুধ মায়ের দুধ খায়। এটা হয়নি। খেয়েছিলেন না সেদিন আওয়াজ হচ্ছিল। তোর মা গরম দুধ এক গ্লাস রেখেছিল, আমাকে সেইটা দিয়েছিল। সেইটাই বলছি। হারামজাদা। আমি কি প্যাকেটের দুধ বলছি? ঘরের কথা কথা বলতে লেগেছি। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি? জানি তো। বলো। বলবো সৃষ্টি মদ। সৃষ্টি মদ মিষ্টি? হ্যাঁ। ওটা কিভাবে হয়? আমার বাবা সেদিন খাইছিল, হ্যাঁ দিয়ে মটের ওইখানে পড়েছিল, আচ্ছা দিয়ে 3টে কুকুরে আমার বাবা মুখে কুকুরে সেটে খাইলি না। এ বাকাল ওরে তা নয়, আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করে ফেলেছিলাম। সে বমি গেলা কুকুরে চাটছিল। বাকাল মিষ্টি বলেই তো চাইলো। এটা হয়নি বাবা। ওই আমি তো তোর মুখ চাটছি না। আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। তাও দেখ রে শালি। এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগি এটা জানেন না? পার্থক্যটা কি? এটা এক্ষুনি বললো। বলো। সাদা মুরগি হ্যাঁ সাদা ডিম পারে, কিন্তু কালো মুরগি কালো ডিম পারে না, সে সাদা বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ রে হৃদয়। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। আমাদের এই দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, আগে সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু, সে জানি তো। বলো। এটা কি? মাথা চুল। চুল। এটা কি? ভুরু। কিন্তু চুল। হ্যাঁ চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে, কিন্তু চুল। হ্যাঁ চুল। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। মানে হ্যাঁ। এটা কি? গোপ। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। দাড়ি। হ্যাঁ। না পারলে মারবেন পোঙাই বাড়ি। আদৌ মারবই। হ্যাঁ। কিন্তু চুল। এটা কিন্তু চুল। চুল। এটা কি? বুকের লোম। এটা লোম। হ্যাঁ কিন্তু চুল। চুল। বাবা বাবা। তারপরে থাক 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 থাক। আর নিচেতে নামতে হবে না, পরেরটা আমি বুঝিয়ে ফেলেছি বাবা। আর নিচেতে নামতে আমি বুঝিয়েছেন তো, আমাকে জিজ্ঞেস করার দরকার। পরেরটা আমি বুঝে ফেলেছি, আর নিচেতে নামতে হবে না। মাস্টার মশাই, কি হলো? আমি একটা জিজ্ঞেস করি, কই বলুন। তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ বলো। আরে এ বাকাল, কে? তোর এত বড় সাহস, তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ বুঝাইতে পারবি তো? মাস্টার মশাই বলো। আপনি এক অক্ষরে হারাধন নাম বলতে পারবেন? বানান করতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় বাবা? হয় না। হয়। কিভাবে হয়? এইটা মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, এটা রয়ে আঁকা, এক অক্ষর। এক রইলো। কোথায় ধরবো? এখানে ধরুন। এই রে। হ্যাঁ ধরলাম। হা করুন। হা 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 রয়ে আঁকা, রা রা রা। হা রাজা বিয়াদব ছেলে, এভাবে তুমি এক করে হারাধন বানান বলবে? কিন্তু অক্ষর একটা, নাম হইল না হইল না? হয় না, এভাবে হয় না। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। গাছের ফল কেন নিচের দিকে পড়ে, উপর দিকে কেন পড়ে না বলতো? আমার বাবা কোনদিন মাস্টারই করে না। উপর দিয়ে বলবে, উপর দিয়ে খাবার লোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফল যদি উপর দিয়ে থাকে খাবে কে? আচ্ছা তখন পচিয়ে দেবে না, হ্যাঁ। ওই জন্য নিচে দিয়ে বলে। সাবাস সাবাস, তোমার বুদ্ধি আছে।
হাবল, ওই মেয়েটা স্কুলের পড়াশোনাতে ভালো, খবরদার ওর পেছনে লাগবি না। কি দরকার? আর একটা প্রশ্ন করছি, বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো? হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ, দাঁড়িপাল্লা, হ্যাঁ, কাঁচাগোল্লা, হ্যাঁ। রসগোল্লা। তাই? এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি ভর্তি হবে। বাবা কি রে? ভাত রেডি। ওরে রেডি লয়, শেষ প্রশ্ন। বান্দর কপি তরকারি করেন না? কি কপি নাম বললে? বান্দর কপি। হ্যাঁ? আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তো তোমার কাছে প্রথম শুনছি আমি। বান্দর কপি, এ গোলপাড়া। ও ওটা বান্দর কপি নয় বাবা, হ্যাঁ। ওটা হচ্ছে বান্দা কপি। হ্যাঁ বান্দা। বান্দা কপি, ওইটা হবে রান্না। হ্যাঁ ওটাই রান্দাই হবে। হ্যাঁ। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভর্তি হবে। বলুন স্যার। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু? হ্যাঁ, ফুলির মা। ওরা যখন থেকে স্কুলে এসেছে ফুল্লির মা ফুল্লি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমার মা হাতি। তোর মা? হ্যাঁ মাস্টারমশাই কি বললো যে পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? ফুল্লির মা জানো না, পড়তে চলেছে। এই, তোর মায়ের চেহারা হাতির মতো লয়? হ্যাঁ, রাস্তা দিয়ে যাই তো মধ্যে গাবিন হাতি চলল, আর হাতি সব সময় দাঁত দুটো হিঙ্ক বাইকে লাগে, তাহলে হাতি হচ্ছে না? সাবাস সাবাস সাবাস, তোমার বুঝতে আছে। আহ, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। মাস্টার সৃষ্টির দাম দিয়ে না একটা। এই, কি বলে তুমি? না বলছি শিখছে ভর্তি করলে না, 1 থেকে উঠতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, তারপর 6 যাবে। তার আমি তো 60 দাম। বললে ফেলেছিলাম, খবরদার। ফুল দিয়ে দিলাম, নাহলে বসাই তো। মদের কথা বলবি না। বলো তোমার নাম বলো, আগে তোমার নামটা বলো। আমার নাম, হ্যাঁ, আমার বল দাও। বললি হ্যাঁ, আমার নাম হাবল। টাইটেল মোটর সাইকেল, না কুল? লগুড়ি কুল, তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। উহ, তোমাদের বংশ? নিবংশ, তা নয়, তোমাদের জাতি কি? সপুরি কাটা জাতি। না বাবা, তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত। আরে তোমাদের পদবিটা কি? যেখানে সেখানে পেয়ে দিই। আরে বুঝতে পারছি না, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল? না আমরা ঘোষ না মন্ডল না। তা নয় মাস্টার মশাই, হ্যাঁ। ও আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। হ্যাঁ, ওর একটা ভালো নাম আছে, ভালো নাম। ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? হ্যাঁ না হ্যাঁ, গায়ে থাকতে দেয়নি, কোথা? কলা বাগানে। ও, ব্যবহার দেখে গায়ে বাইরে বাইর করে দিয়েছে। বলো। আগে- ওর নাম হচ্ছে হ্যাঁ, হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে 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 হৃদয়ে। হৃদয় মন্ডল। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুঃখান। দুটো বাবা? আগে কি বই যাও না ছেলে? এই একটা বাবা, হ্যাঁ। আর মহাদেব ঘোষ। তোমার দুটো বাবা? হ্যাঁ, ও মশাই, আমার ছেলে কি বলছে? বাবা তো মদ খেয়ে পড়েই থাকতো, আচ্ছা আচ্ছা, আর ওই মহাদেব আমাদের বাড়িতে দেখতো। আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে গেছে। গল্প করতে করতে ইন্দ্রিয় ধর থেকে তুমি বেরিয়ে গিয়েছো। মহাদেব ঘোষ ওর ওই জায়গাতেই দোষ। না না মাস্টার মশাই, তা নয়। মহাদেব ঘোষ হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ। মানে ওর বন্ধু বাবা। আচ্ছা। ওই বন্ধু বাবা করতে করতে ওকেও বাবা মনে করে। বন্ধু বাবার নাম বলতে হবে না। আগে তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? ও। এই মহাদেব দিয়েছে না আমার এই তো দিয়েছে? ও মশাই, আপনি বলুন। মাস্টার মশাই, এটা আমারই ছেলে। না না, মহাদেবের প্রচুর গায়ে পোনার ছাড়া পুকুর আছে, তুমি পুতা ছেড়ে তো তাই নেবে কি করি? আপনি বলুন। ওই হ্যাঁ। দেখেন, এরা জানে না কি গাওয়ায়। আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ, এমনি পরাম করে বার করে ফেলে যাও। গ্রামের নাম? আগে গ্রামের নাম কি? হাঁপানি, আপনি পোস্ট অফিস, হাঁপানি, থানা, হাঁপানি, জেলা, হাঁপানি। আমরা হাঁপানি থেকে বেরোবো না। সব হাঁপানি। হ্যাঁ, সব হাঁপানি খাইয়ে দিয়ে লোক হাঁপিয়ে মজে গেল। তা নয় বাবা। হ্যাঁ, দেখেন না, সব সিসি ক্যামেরা লাগানো আছে। এই মেয়েটাকে একটা চুমু খাইছি, তাও দেখছি সবাই উঠে গেছে।
এগুলো কি বিপদ বাবা। কি রে? একটা সিসিটিভি ক্যামেরা এনে দেবা। কি করবি? আমার পুঙ্গাই লাগিয়ে এলো নিয়ে যখন হিসু মিসু করব তো দেখতে পাওয়া যাবে। আরে জেলা মানে বুঝতে পারছো না, তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস করো? বর্ধমান, পুরু বর্ধমান। ও পাতলা পাতলা বর্ধমান না, নয়, পুরু পুরু বর্ধমান। হ্যাঁ। তা নয়, তবে ভাষাটা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ। থানা পেটালি। আচ্ছা ঠিক আছে, পেটালি থানা। ঠিক আছে বাবা সাহেব, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে আর সময় লাগবে না, আপনি বাড়ি যান। বাবা কি রে? আমাদের বুড়ো গল্পটাকে নিয়ে এসো। এই স্কুলে করবো না, কি করবো? মানুষ কইলব তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো। ওরে বাগাল তাল হয়। তবে মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, গরুকে মানুষ করে দেবে। এ হাবল শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করবি, কারোর সঙ্গে দুষ্টুমি করবি না, ঝামেলা মারামারি করবি না, পড়াশোনা করে বাড়ি যাস, আমি বাড়িতে থাকছি। 8 খানা হবে না? কি বলছো তুমি? জল জল। ও জল খাবে? ঠিক আছে, জলের ব্যবস্থা করছি, বসো। এ শুয়োর, বাবা মদ খেয়ে খেয়ে বোতল ভুলতে পারছে না, খবরদার মদের কথা বলবি না। যান। বাবা নুনুনে মামা গো, হ্যাঁ? আগে বাড়িতে ভালো ঢুঙে নি মামা গো, আগে বাড়িতে। এ মাস্টার আছে। কি দেখছো ওদের, কি দেখছো? আরে বাবরে, মেয়েটা সাদা ভগবকি গো। শোনো, হ্যাঁ? ওর মা হচ্ছে চিনে দে, চিনে দে। ওই সেই উঙ্গাইও সিংনা নশানা। ওর মা চিন। তো তাতেই চিনতে পারছি না রে। স্কুলে পড়তে এসেছে আর তুমি স্কুল না এসে ছাত্রকে ডাকতে এসেছ? পাউরুটি। বাবা হ্যাঁ, বাবা গো, কি হলো? বাবা এ বাবা, এই যে মশাই, বাচ্চা ছেলে। কি হয়েছে রে? বাবা হ্যাঁ, ওই দেখো লি যাও, লি যাও। হ্যাঁ। বাবা স্কুলে ভাত নিয়ে যাবি, হ্যাঁ। সেই ভাত করে ঢাকিয়ে রেখে দেবো, রেখে রেখে? এইটুই খাবো আজকে। ওটা গাটার হয়েছিল হয়তো। না না, আমার ছেলেকে ভালো পড়াশোনা করবে তো, ওই হরলিক্স দিচ্ছে। না, ওটা ছিপি হুচকি। বসো। এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই। মন ভুললি না স্যার, তুমি সবসময় তো ভুলেই থাকো। স্কুলে ঘুম চলে আসছে তো তোমার। স্কুল ঘুমোচ্ছে? হ্যাঁ, আমার কাছে শুয়ে পড়িস, মাথা উকুন বেচে দেবো। চুপ! এই যে এসো না, ভুলে গেছি। হয় নাই, আবার আসাও নাই। ভুললি এই ছেলেটা মুখস্থ করতে দিল। পারবে না। এই যে ছাই করে হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? কই ওঠো তো মা, ওঠো। দেখো বাচ্চা ছেলে ছড়া পড়া করবে, এ স্কুলে এসে মুখতে ফেলবে না তো? কানে চড়িয়ে দেবো তোর, তোর কানে চড়িয়ে দেবো। আমার কাল সই দিবি? হ্যাঁ। ওইটুকু মেয়ে আমার কালে সই দিলে? সে কি করেছে তোমাকে, তোমার যা ব্যবহার। স্কুলে এসে বাথরুমে করছিস, কানে ধরে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে, কোন দিকে বাড়ি যাবি? রাস্তাতে। হ্যাঁ, রাস্তা দিয়ে যাবি। আজকে ভুঁই দিয়ে গেলি, কি করবি? আগে ডাক দেবো, নিয়ে চলে আসবি। বলো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এই ছড়া, তুমি তুমি কি করলে? এ। সবাই হাত তালি দিচ্ছে, তুমি হ্যাঁ, ও ছড়া শুনে আমি পর্যন্ত ধুলো ছাড়ি না। এ ছড়া আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ, কই বলো। হাট্টিম মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, মাস্টার খাই সারা দিন। চুপ করো, ছড়া বলতে
বুক দিকে দেখা যাবে না। আমি ছড়া জানি। ছড়া বলবে? হ্যাঁ। দেখো পারুক না পারুক, হ্যাঁ। আজকে নতুন ভর্তি হয়েছে, একদিনই ছাড়ো হয়ে দাঁড়িয়েছে, ছড়া বলার চেষ্টা করছে। কই বলো একটা ছড়া বলি শোনা দেখি। বলবো স্যার? বলো। সকালে উঠিয়া আমি, বাবা বাবা বাবা, সাবাস সাবাস। দেখ রে, দেখ খাইতেছি নাকি। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁদে ভরি। হারামজাদা সব মাস্টার। এটা ছড়া ভালো ছড়া জানো না? নামটা জানি। নামটা? হ্যাঁ। চন্দ্রবিন্দু। হ্যাঁ। কই বলো দেখি। একে এক মাস্টারে লেংটি খুলে দেখ, দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার কর। সাবাস 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 বাবা। কেমন দিলাম? খুশি, দারুণ খুশি আমি। তোমার ছড়া শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। ছি ছি রে ফুলি ছি। স্কুলেতে এতক্ষণ কি পন্তুল কুইলি,